নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা এমন এক মহাগ্রন্থের কথা বলবো যা আমাদের সংস্কৃতি, দর্শন এবং জীবনের পথ নির্দেশে অপরিসীম গুরুত্বপূর্ণ। এমন এক গ্রন্থ যেখানে মানব জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে। আমরা কথা বলছি ভাগবত গীতা নিয়ে, যাকে ভারতীয় আধ্যাত্মিক সাহিত্যের মুকুটমণি বলা হয়। মহাভারতের মহান যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন নিজের আত্মীয় স্বজন, গুরু ও প্রিয়জনদের বিপরীতে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান প্রদান করেন সেই অমৃত উপদেশিক গীতা। এই গ্রন্থে জীবনের উদ্দেশ্য, ধর্ম, কর্ম, আত্মা ও মুক্তির গভীর তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। আজও গীতা অসংখ্য মানুষের জীবনের দিশারি হিসেবে কাজ করে। এই ভিডিওতে আমরা চেষ্টা করব গীতার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় বুঝতে। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অর্ধেক জ্ঞান অনেক সময় সম্পূর্ণ অজ্ঞতার থেকেও বেশি বিপজ্জনক হতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, গভীর ও গোপন জ্ঞান জোর করে কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুতি ও আন্তরিকতা প্রয়োজন। গীতায় মোট 18টি অধ্যায় ও প্রায় 700টি শ্লোক রয়েছে। প্রতিটি শ্লোক মানব জীবনের এক একটি সত্য উন্মোচন করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই জগতে সবকিছু পরিবর্তনশীল। সময়চক্র এমন শক্তিশালী যে সে রাজাকে সাধারণ করে দিতে পারে, আবার সাধারণ মানুষকেও রাজা বানাতে পারে। জীবনে কি ঘটবে তা আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। যা শুরু হয়েছে একদিন তার শেষ হবেই, আর সেই শেষ থেকেই আবার নতুন কিছু শুরু হয়। জীবনে কখনো দুঃখ আসে, কখনো সুখ, কখনো লাভ, কখনো ক্ষতি, কখনো সম্মান, কখনো অপমান। তাই শ্রীকৃষ্ণ বলেন, দুঃখকে স্থায়ী ভেবে ভেঙে পড়ো না, এটাও কেটে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সঠিক সময়ের অপেক্ষা করতে করতে জীবন নষ্ট করো না। অনেকেই ভাবে একদিন ঠিক সময় আসবে তখন শুরু করব, কিন্তু যে মানুষ সবসময় সঠিক সময়ের অপেক্ষা করে তার জীবনে সেই সময় আর আসে না। তাই আজ থেকেই কাজ শুরু করো। গতকালের জন্য অনুশোচনা আর আগামী দিনের জন্য অতিরিক্ত দুশ্চিন্তা, এই দুটোই আমাদের বর্তমানকে নষ্ট করে। গতকাল বদলানো যায় না, ভবিষ্যৎ জানা যায় না। তাই বর্তমান মুহূর্তকে উপভোগ করাই সবচেয়ে বড় প্রজ্ঞা। আরেকটি গভীর সত্য, আমরা প্রত্যেকে নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পৃথিবীকে দেখি। পৃথিবী যেমন, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা তাকে কিভাবে দেখি। তুমি যদি নিজের দৃষ্টিভঙ্গি বদলাও, পৃথিবীও তোমার কাছে বদলে যাবে। ইতিবাচক চিন্তা জীবনকে সহজ ও সুন্দর করে তোলে, আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষকে হতাশা ও কষ্টের দিকে ঠেলে দেয়। গীতার শিক্ষা আমাদের শেখায়, নিজেকে বদলাও, নিজের চিন্তাকে শুদ্ধ করো, কর্মে নিষ্ঠা রাখো এবং ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। মানব জীবনের পতনের অন্যতম কারণ হল ক্রোধ। ক্রোধ মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। যখন মানুষ রেগে যায়, তখন তার বিবেচনা শক্তি দুর্বল হয়ে পড়ে, বিভ্রান্তি তৈরি হয়, আর সেই বিভ্রান্তি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। রাগের মাথায় মানুষ এমন কথাও বলে ফেলে যা তার আপনজনদের হৃদয়ে গভীর আঘাত করে। সেই আঘাত অনেক সময় সারা জীবনেও মুছে যায় না। ক্রোধের মুহূর্তে মানুষের চোখ বন্ধ হয়ে যায় আর মুখ খুলে যায়। সে আর বুঝতে পারে না কোনটা ঠিক, কোনটা ভুল। তাই গীতার শিক্ষা, ক্রোধকে নিয়ন্ত্রণ করো, মনকে শান্ত রাখো। শান্ত মনই সঠিক পথ দেখায়। শ্রীকৃষ্ণ আরেকটি গভীর সত্য বলেছেন, কর্ম করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা করো না। কাজ করা মানুষের হাতে, কিন্তু ফল পাওয়া তার হাতে নয়। যদি কেউ নিষ্ঠা ও সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করে এবং সেই কাজকে ধর্ম মনে করে, তাহলে একদিন সে তার কর্মফল অবশ্যই পাবে। কিন্তু যে ব্যক্তি শুধু ফলের আশায় কাজ করে, সে সুখ দুঃখের জালে জড়িয়ে পড়ে। ফল না পেলে হতাশা তাকে ঘিরে ধরে। ফলের দুশ্চিন্তায় সে কাজটাও ঠিকভাবে করতে পারে না। আর যে ব্যক্তি ফলের চিন্তা ছেড়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে, প্রকৃত জ্ঞানী সেই। গীতায় মন সম্পর্কে বলা হয়েছে, মনকে আমরা দেখতে পাই না, কিন্তু তার প্রভাব সর্বত্র অনুভব করি। মনই মানুষের ভেতরে নানা অনুভূতি, ইচ্ছা ও চিন্তার জন্ম দেয়। মন অত্যন্ত শক্তিশালী। অনেক সময় মানুষ চেষ্টা করেও মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। মন নিজের ইচ্ছা, কামনা ও অহংকারের মাধ্যমে মানুষকে বেঁধে রাখে। অহংকার যেন এক নেশার মতো। মন মানুষকে সেই নেশায় আচ্ছন্ন করে রাখে।
জীবনের মোহ ও মায়ায় ডুবে থেকে মানুষ নিজের প্রকৃত সত্তাকে ভুলে যায়। কিন্তু গীতার শিক্ষা বলছে, প্রত্যেক মানুষের আত্মার মধ্যে ঈশ্বরের আলোক রয়েছে। সেই আলোককে উপলব্ধি করতে হলে প্রথমে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে সহজেই জীবনের মায়া থেকে মুক্ত হতে পারে। শরীর নশ্বর, একদিন তা 5টি মৌলিক উপাদানে বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অনশ্বর। আত্মাকে কোনো অস্ত্র ধ্বংস করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না। মৃত্যুর পর শরীর শেষ হয়, কিন্তু আত্মা নতুন দেহ ধারণ করে আবার যাত্রা শুরু করে। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে, সে মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে মৃত্যু শুধু শরীরের, আত্মার নয়। কোনো কাজকে শুধু বাইরে থেকে দেখে বিচার করা যায় না। একজন মানুষ যে অনুভূতি ও উদ্দেশ্য নিয়ে কাজ করে, সেই মনোভাবই নির্ধারণ করে তার কর্ম পাপ না পুণ্য। ধরো, একজন ব্যক্তি লোভের কারণে কাউকে হত্যা করল, আরেকজন ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে রক্ষা করতে গিয়ে এক দুষ্ট ব্যক্তিকে হত্যা করল। বাহ্যিকভাবে দুজনেই হত্যা করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য এক নয়। লোভ থেকে করা কাজ পাপের অন্তর্ভুক্ত হবে, আর আত্মরক্ষার জন্য বা অন্যকে বাঁচাতে করা কাজ সেই একইভাবে বিচার করা যায় না। অর্থাৎ কর্মের মূল্য নির্ধারিত হয় মনোভাব দিয়ে। মানুষ সারা জীবন যেসব জিনিসের জন্য সংগ্রাম করে, যেগুলোর জন্য আপনজনদের বিরুদ্ধেও যায়, সেই জিনিসগুলোর কোনোটাই শেষ পর্যন্ত মৃত্যুকে আটকাতে পারে না। তাই জীবনের এই সত্য গ্রহণ করে সন্তুষ্ট থাকতে শেখা উচিত। নিজের ওপর বিশ্বাস মানুষকে শক্তিশালী করে। যার আত্মবিশ্বাস আছে, সে কঠিন কাজও সম্পন্ন করতে পারে। আত্মবিশ্বাস মনোবল বাড়ায় এবং লক্ষ্য অর্জনের দৃঢ়তা দেয়। নিজের ওপর ভরসা রেখে কাজ করলে সেই কাজের মধ্যেই আনন্দ আসে, আর সাফল্য একদিন নিশ্চিত হয়। আজ পৃথিবীর মানুষ নানা ধর্ম ও মতবাদে বিভক্ত। ধর্মের নামে বিভাজন ও বিরোধ দেখা যায়, কিন্তু আসল সত্য হল ঈশ্বরের রূপ বহু হতে পারে, কিন্তু পরম সত্তা একটাই। যেমন সব নদী শেষ পর্যন্ত সমুদ্রে মিলিত হয়, তেমনি সব ধর্মের পথ এক পরম সত্যের দিকেই যায়। তাই জাতি বা ধর্মভেদ ভুলে মানুষের উচিত ঐক্যবদ্ধভাবে ঈশ্বরকে স্মরণ করা। যে ব্যক্তি কর্ম ও জ্ঞানকে আলাদা ভাবে, সে প্রকৃত জ্ঞানী নয়, কারণ কর্ম ছাড়া জ্ঞানের কোনো মূল্য নেই। শুধু পড়ে জ্ঞান অর্জন করা যায় না, অভিজ্ঞতার মাধ্যমে তা উপলব্ধি করতে হয়, আর অভিজ্ঞতা আসে কাজের মাধ্যমে। এই পৃথিবীর সর্বোচ্চ ধর্ম হল নিজের কর্তব্য পালন করা। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে, সে মনঃশান্তি লাভ করে। কাজ যত কঠিনই হোক, নিজের কর্তব্য হিসেবে তা পালন করা অন্যের অনুকরণ করার চেয়ে অনেক শ্রেয়। লোভ, কামনা ও অতিরিক্ত ক্রোধ মানুষের পতনের কারণ। এই 3টি দোষ মানুষকে নরকের দিকে ঠেলে দেয়, অর্থাৎ জীবনে অশান্তি ও দুর্ভোগের সৃষ্টি করে। শ্রীকৃষ্ণই সৃষ্টির আদিতে, মধ্যভাগে এবং অন্তে বিরাজমান। তিনি সর্বত্র আছেন। জীবনে সবকিছু পাওয়া যায় না। যা পাওয়া যায়নি তার জন্য অনুশোচনা করো না। যা হারিয়ে গেছে তার জন্য ভেঙে পড়ো না। জীবনের শুরু আছে, মধ্য আছে, শেষও আছে। আজ যদি দুঃখ থাকে, কাল সুখ আসবেই, আর সুখের পর দুঃখ আসাটাও স্বাভাবিক। তাই ধৈর্য ও বিশ্বাস নিয়ে জীবনযাপন করো। সত্যকে অনেকেই এড়িয়ে চলে বা বলতে ভয় পায়, কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না। যতই ঢাকো, একদিন তা প্রকাশ পাই। তাই সত্যের পথে চলতে ভয় পেও না। মানুষ শরীরের সৌন্দর্য নিয়ে খুব ব্যস্ত থাকে, কিন্তু আত্মার সৌন্দর্য তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। শরীর ক্ষণস্থায়ী, একদিন তা মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মার পবিত্রতাই মানুষের প্রকৃত পরিচয়। শরীর একদিন মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা অমর। তাই বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মার সৌন্দর্যের দিকে বেশি মন দাও। আত্মার প্রকৃত সৌন্দর্য পাওয়া যায় যখন মানুষ নিজেকে শ্রীকৃষ্ণের ভক্তিতে নিমগ্ন করে। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো মঙ্গলের জন্যেই ঘটে। কখনো বিপদ আসে আমাদের আরও শক্তিশালী ও পরিণত করে তোলার জন্য। মন খুব চঞ্চল, এদিক ওদিক ছুটে বেড়ায়। এটাই একাগ্রতার সবচেয়ে বড় শত্রু। কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে তার চেয়ে বড় বন্ধু আর কেউ নেই।
মনকে স্থির করতে প্রয়োজন সামান্য চেষ্টা ও নিয়মিত অভ্যাস। শ্রীকৃষ্ণ তাদেরই আপন যারা তাকে আপন করে নেয়। ঈশ্বর ভালোবাসা ও ভক্তির ক্ষুধার্ত। যে ভক্তি দিয়ে তাকে স্মরণ করে তিনি তার মঙ্গলই করেন। অনেক সময় আমরা ভাবি আমাদের কাজ কেউ দেখছে না, কিন্তু মনে রাখবে প্রতিটি কাজ ঈশ্বরের দৃষ্টির মধ্যেই ঘটছে। তুমি কখনো একা নও, তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন। সাফল্য ও ব্যর্থতা অনেকটাই নির্ভর করে নিজের প্রতি বিশ্বাসের ওপর। যার আত্মবিশ্বাস আছে সে নিজের লক্ষ্য অর্জন করতেই পারে। মনে রাখো, মন হেরে গেলে মানুষ হারে, মন জিতলে মানুষ জিতে। অতিবাচক চিন্তা মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়, আর নেতিবাচক চিন্তা তাকে ব্যর্থতার পথে ঠেলে দেয়। আমরা যেমন ভাবি তেমনই হয়ে উঠি। কর্ম করাই মানুষের ধর্ম। যে কাজ করে সেই কর্মবীর। অলস বসে থাকার চেয়ে কর্মে নিয়োজিত থাকা সর্বদা উত্তম। সময় কখনো থেমে থাকে না। ভালো সময় হোক বা খারাপ সময়, সবই বদলায়। আজ দুঃখ আছে, কাল সুখ আসবে, আবার সুখের পর দুঃখও আসতে পারে। এই পরিবর্তনের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের কর্মের ওপর নিয়ন্ত্রণ আছে। ফল নিয়ে দুশ্চিন্তা করো না, সময় হলে ফল আসবেই। অজ্ঞ মানুষ ভাবে সব আমি করছি। এই ধারণা থেকেই জন্ম নেয় অহংকার। কিন্তু প্রকৃতির নিয়মেই সব কিছু চলছে। অহংকার পতনের কারণ। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ নিজের ভাগ্য নিজেই রচনা করে। যেমন বীজ বপন করবে তেমনই ফসল কাটবে। যদি ছাত্র মন দিয়ে পড়াশোনা করে সে সফল হবেই, তেমনি সৎকর্মই ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা চলে গেছে তা আর ফিরবে না। যা আসবে তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা নয়, বরং প্রস্তুতি ও স্বাগত। যে নিজের মনকে জয় করেছে তার মনই তার বন্ধু, আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য মনই শত্রু। ভালো মানুষদের ঈশ্বর কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলেন, কিন্তু তাদের ছেড়ে দেন না। খারাপ মানুষদের অনেক কিছু দিলেও শেষ পর্যন্ত সমর্থন করেন না। মৃত্যু যেমন জন্মের পর নিশ্চিত, তেমনি জন্মও মৃত্যুর পর নিশ্চিত। অতএব যা অবশ্যম্ভাবী তার জন্য শোক করে সময় নষ্ট করো না। জীবন ও সময় এই দুই আমাদের সেরা শিক্ষক। জীবন শেখায় সময়ের সঠিক ব্যবহার, আর সময় শেখায় জীবনের মূল্য। যদি তুমি সত্যের পথে থাকো, প্রমাণ দেওয়ার দরকার নেই, সময় নিজেই সাক্ষ্য দেবে। অন্যের নিন্দা করো না, কারণ তোমার মধ্যেও ত্রুটি আছে। সম্পর্ক ও অর্থ দুটোই কঠিনে অর্জিত, কিন্তু হারাতে সময় লাগে না। অহংকার অন্যকে মাথা নত করাতে চায়, সংস্কার নিজে মাথা নত করতে শেখায়। সবসময় তর্কে জেতার চেষ্টা করো না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জয়। কথা ও ভুল বোঝাবুঝি সম্পর্কের দূরত্ব বাড়ায়। যে তোমাকে বোঝে এবং যাকে তুমি বোঝাতে পারো সেই মানুষই হৃদয়ের সবচেয়ে কাছের। হাসতে শিখো, কারণ কাঁদানোর মানুষ অনেক আছে। উঠে দাঁড়াতে শিখো, কারণ টেনে নামানোর মানুষও কম নয়। নিজের পরিচয় ছোট হলেও তা যেন নিজের হয়। আত্মসম্মানই প্রকৃত পরিচয়। হোঁচট খাওয়া মানে থেমে যাওয়া নয়, বরং আরও সতর্ক হয়ে এগিয়ে যাওয়া। প্রদীপ কখনো বলে না সে আলো দেয়, তার আলোই তার পরিচয়। তেমনি নিজের কাজই তোমার পরিচয় হয়ে উঠবে। একবার ব্যর্থ হয়েছ বলে সবসময় ব্যর্থ হবে এমন নয়। নিজের উপর বিশ্বাস রাখো, একদিন সাফল্য অবশ্যই আসবে। সাফল্য একদিন অবশ্যই আসবে, যদি তুমি থেমে না যাও। কঠিন সময় আমাদের জন্য আয়নার মতো। এগুলো আমাদের প্রকৃত শক্তি ও ক্ষমতা দেখিয়ে দেয়। দুর্দিনই বলে দেয় আমরা আসলে কতটা সক্ষম। ভালোবাসা শুধু সম্পর্ক বা বিয়ের নাম নয়। ভালোবাসা মানে সম্পূর্ণ সমর্পণ, বিশ্বাস ও ভক্তির সঙ্গে নিজেকে অর্পণ। সত্যিকারের প্রেমই সর্বোচ্চ যোগ, যেখানে আত্মা ও পরমাত্মার মিলন ঘটে। মহাভারতের সময় অর্জুন অসংখ্য সৈন্যবাহিনী ত্যাগ করে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। সেটিই ছিল বিশ্বাসের সর্বোচ্চ উদাহরণ। কারণ শক্তির চেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক পথপ্রদর্শক। জীবনে এমন দুইজন থাকা খুব প্রয়োজন।
একজন শ্রীকৃষ্ণের মতো, যিনি যুদ্ধ না করেও জয় নিশ্চিত করেন, আর একজন এমন যিনি পরাজয় সামনে থাকলেও তোমাকে ছেড়ে যান না। যে তোমাকে সম্মান করে না তার সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। অহংকার তখনই জন্ম নেয় যখন আমরা ভুলে যাই প্রশংসা আমাদের নয়, আমাদের গুণের। গুণের উৎস ঈশ্বর প্রদত্ত। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, মন খারাপ করো না। মিষ্টি ফলওয়ালা গাছেই মানুষ বেশি পাথর ছোড়ে। অতীত নিয়ে অনুশোচনা নয়, ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, বর্তমানই বাস্তব। যা হয়েছে তা ভালো জন্যেই হয়েছে, যা হচ্ছে তাও ভালো জন্যেই হচ্ছে, যা হবে তাও ভালো জন্যেই হবে। বিশ্বাস থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে, কিন্তু ভুল থেকে শেখা ভালো। বারবার একই ভুল করে তাকে শিক্ষা বলা ঠিক নয়। ঈশ্বর যে পথ খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না। আর যখন তুমি অন্যের জন্য ভালো চাও, সেই ভালোই তোমার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ধর্ম পথ দেখায়, কিন্তু কর্মই গন্তব্যে পৌঁছে দেয়। কেবল সন্দেহে ভরা মানুষ কোথাও শান্তি পায় না। মানুষের পরিচয় মুখ দিয়ে শুরু হলেও তার আসল পরিচয় তার কথাবার্তা ও আচরণে প্রকাশ পায়। নিজের কোনো দক্ষতা নিয়ে অহংকার করো না। যেমন ভারী পাথর নিজের ওজনেই ডুবে যায়, তেমনি অহংকার মানুষকে ডুবিয়ে দেয়। সম্পর্কে সঠিক দূরত্ব সম্পর্ককে টিকিয়ে রাখে, কিন্তু অসংলগ্ন দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। ভক্তি ও ভালোবাসা দিয়ে কেউ যদি এক ফোঁটা জলও অর্পণ করে, ঈশ্বর তা গ্রহণ করেন। কারণ ভক্তির মূল্য বস্তুতে নয়, অনুভূতিতে। ধর্ম পালনে মানুষ ঈশ্বরের কাছে কিছু চায়, কিন্তু সৎকর্ম করলে ঈশ্বর নিজেই ফল দেন। কর্মফল ঠিক তেমনই মানুষকে খুঁজে নেয়, যেমন শত গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয়। পরাজয়ের আশঙ্কা থাকলেও নিজের কর্তব্য থেকে সরে আসা উচিত নয়। কলম তখনই স্পষ্ট আর সুন্দর লিখতে পারে যখন সে চলতে থাকে। তেমনি মানুষও এগিয়ে চললেই তার জীবনের গল্প সুন্দর হয়। বন্ধুরা, জীবন খুব ছোট, কিন্তু এর শিক্ষা অসীম। শরীর একদিন মাটিতে মিশে যাবে, ধন সম্পদ, নাম যশ সব এখানেই থেকে যাবে। যা সঙ্গে যাবে তা হলো তোমার কর্ম, তোমার চিন্তা, তোমার ভক্তি। মনে রেখো, দুঃখ চিরস্থায়ী নয়, সুখও নয়। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, কিন্তু যে ব্যক্তি নিজের কর্তব্যে অটল থাকে, নিজের বিশ্বাসে দৃঢ় থাকে এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখে, তাকে কেউ হারাতে পারে না। নিজের মনকে জয় করো, অহংকার ছেড়ে বিনয় গ্রহণ করো, অন্যের জন্য ভালো চাও এবং ফলের চিন্তা ছেড়ে কর্মে মন দাও। যদি কখনো মনে হয় তুমি একা, মনে রেখো শ্রীকৃষ্ণ সব সময় তোমার সঙ্গে আছেন। তুমি শুধু এক পা এগিয়ে দাও, তিনি 10 পা এগিয়ে আসবেন। জীবনকে ভয় পেও না, সত্যের পথে থেকো, নিজের আত্মাকে সুন্দর করো, আর বিশ্বাস রাখো যা হচ্ছে তা তোমার মঙ্গলের জন্যই হচ্ছে। আজকের এই আলোচনা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নিজের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করার চেষ্টা করো। কারণ গীতা শুধু পড়ার জন্যে নয়, জীবনে ধারণ করার জন্য। জয় শ্রীকৃষ্ণ। এক অদৃশ্য নিয়ম আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। যা তোমার ভাগ্যে আছে তা একদিন অবশ্যই তোমার কাছে আসবে। পরিস্থিতি যেমনই হোক, যত বাধাই আসুক, যত মানুষই দূরে সরে যাক, তোমার জন্য যা নির্ধারিত তা কেউ আটকাতে পারবে না। আর যে জিনিস তোমার জন্য নয়, তা যত চেষ্টাই করো, যতই কাঁদো বা প্রার্থনা করো, তা অধরাই থেকে যাবে। কখনো মৃগমরীচিকার মতো সামনে আসবে, আবার হারিয়ে যাবে। জীবনের আসল শান্তি এখানেই। মানুষ তার কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবে, সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু ফলের উপর অধিকার দাবি করবে না। যা কিছু পাওয়া যায় তাকে ঈশ্বরের প্রসাদ হিসাবে গ্রহণ করবে। কারণ যা সত্যিই তোমার আত্মার উন্নতির জন্য নির্ধারিত, তা কখনো অন্য কারো হাতে যাবে না। আর যা অন্য কারোর জন্য নির্ধারিত, তা তোমার জোরে অর্জন করা সম্ভব নয়। এই গ্রহণ করার মধ্যেই আছে মুক্তি, এই সমর্পণের মধ্যেই আছে প্রকৃত শক্তি।
যা অন্য কারো নিয়তির অংশ, তা আমাদের জীবনে স্থায়ী হয় না। আমরা যতই শক্ত করে আঁকড়ে ধরতে চাই না কেন, একসময় তা হাত ফসকে চলে যায়। এই সত্যকে হৃদয়ে ধারণ করা সহজ নয়। এটা যেন অগ্নিপথে হাঁটার মতো, যেখানে অহংকার পুড়ে ছাই হয়ে যায় আর আত্মা নিজের নির্মল রূপে উদ্ভাসিত হয়। যখন এই উপলব্ধি গভীরে শিকড় গাঁথে, তখন মন আর অকারণে কাঁদে না। সে ভাগ্যকে দোষ দেয় না, অন্যকে অভিযুক্ত করে না। সে নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে হাহাকার করে না। সে কেবল নীরবে দেখে। যা হারিয়েছে তা কোনোদিনই সত্যিকারের অর্থে নিজের ছিল না। সেগুলো ছিল কেবল পথের এক একটি অধ্যায়, কিছু শিক্ষা, কিছু অভিজ্ঞতা। আর যা পেয়েছি তা সুখ হোক বা দুঃখ, সাফল্য হোক বা ব্যর্থতা, সবই ঈশ্বরের দান, আত্মার বিকাশের জন্য প্রয়োজনীয় পাঠ। এই গ্রহণ করার মধ্যেই আছে শান্তির চাবিকাঠি। এমন এক শান্তি যা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, যা অন্তরের গভীর থেকে প্রস্ফুটিত হয়। অনেক সময় জীবন সব কেড়ে নেয়, সম্পর্ক ভেঙে যায়, ভরসার ভিত্তি নড়বড়ে হয়ে যায়, আপনজন দূরে সরে যায়, চারিদিকে যেন শূন্যতা নেমে আসে। তখন মনে হয় এ যেন একাকিত্বের শাস্তি, কিন্তু আসলে তা শাস্তি নয়, বরং পরমাত্মার আহ্বান। এক নীরব ডাক, বাইরে নয়, এবার নিজের ভেতরে ফিরে এসো। যখন পৃথিবী আমাদের কান্না শোনে না, যখন কেউ আমাদের ব্যথা বুঝতে পারে না, তখন আত্মা তার সবচেয়ে সত্যিকারের আরতিতে ঈশ্বরকে ডাকে। সেই ডাকে থাকে না কোনো ভান, কোনো অহংকার, থাকে শুধু নিখাদ সমর্পণ। আর সেই ডাকে সাড়া মেলে। প্রতিটি একাকিত্ব আসলে এক একটি সেতু, যা আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে। যে এই নীরবতাকে গ্রহণ করতে শেখে, যে একাকিত্বের ভেতর লুকিয়ে থাকা সুযোগকে চিনতে পারে, তার আর বাহ্যিক ভরসার প্রয়োজন হয় না। সে যেখানেই থাকুক, বন, গুহা কিংবা ঘরের এক কোণে, সে অনুভব করে ঈশ্বর তার সঙ্গেই আছেন। যখন সব সম্পর্ক দূরে সরে যায়, তখনই ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন। তিনি হয়ে ওঠেন আমাদের শ্বাস, হৃদস্পন্দন, দৃষ্টি, আর প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি অনুভূত হয়। ঈশ্বর প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি কণায়, পরমাণুতে বিরাজমান। এই অনুভূতি ভাষার সীমার বাইরে। একে শুধু বাঁচা যায়, উপলব্ধি করা যায়, বলা যায় না। এই উপলব্ধি তার হৃদয়েই নেমে আসে, যে সবকিছু হারিয়েও প্রভুকে ভোলে না, যে জীবনের আঘাতে আঘাতে জর্জরিত হয়েও বিশ্বাস হারায় না। যখন জীবন স্পষ্ট করে দেয় এখন আর কোনো ভরসা নেই, সব দরজা বন্ধ, সব সম্পর্ক ছিন্ন, তখনই বুঝতে হবে আত্মার প্রকৃত যাত্রা শুরু হয়েছে। এটাই সেই মোড় যেখানে এক সাধারণ সংসারী মানুষ ধীরে ধীরে সাধকে পরিণত হয়। মায়াজালে জড়িয়ে থাকা অশান্ত আত্মা সত্যের সন্ধানী হয়ে ওঠে। যখন কোনো প্রিয় বস্তু হাতছাড়া হয়, কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো বড় সুযোগ হারিয়ে যায়, বা কোনো প্রিয় মানুষ জীবন থেকে সরে যায়, তখন আমরা প্রায়ই সেই বেদনা বুকের ভেতর বেঁধে রাখি। এই উপলব্ধি শান্তির দরজা খুলে দেয়। এই জ্ঞানই সন্তুষ্টির পথ দেখায়। যখন জীবন থেমে গেছে বলে মনে হয়, যখন সব দরজা বন্ধ, যখন সামনে কোনো পথ দেখা যায় না, তখন ভেতর থেকে এক নীরব স্বর ভেসে আসে, আরও একটু অপেক্ষা করো, আরও একটু ধৈর্য ধরো। অপেক্ষা মানে সময় নষ্ট করা নয়, অপেক্ষা মানে বিশ্বাসের সাধনা। বাইরে হয়তো কিচ্ছুই ঘটছে না, কিন্তু ভেতরে গভীর পরিবর্তন চলতে থাকে। কারণ যা তোমার জন্য লেখা আছে তা কখনো হারিয়ে যাবে না, কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। তোমার আত্মার সত্যিকারের আহ্বান, তোমার হৃদয়ের গভীর প্রার্থনা, সেগুলো ঠিক সময়ই পূর্ণতা পাবে। তোমার অন্তরের যে গভীর ইচ্ছা তা শুধু মনের কল্পনা নয়, সেই আরতি সমগ্র ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয়। পরম চেতনা তা শোনে, আর যখন সঠিক সময় আসে, যখন সময় ও পরিস্থিতি পরিপূর্ণ হয়, তখন সেই উত্তর এমনভাবে আসে যা হৃদয় ভরিয়ে দেয়, আত্মাকে তৃপ্ত করে। অপেক্ষার প্রতিটি মুহূর্তে ঈশ্বরের পরিকল্পনা নীরবে কাজ করে। আমরা তা দেখতে পাই না, কারণ আমাদের দৃষ্টি সীমাবদ্ধ, কিন্তু উচ্চতর স্তরে কিছু গড়ে উঠছে,
কিছু বোনা হচ্ছে, তোমার জন্য পটভূমি প্রস্তুত হচ্ছে। যখন সময় পূর্ণ হবে, যখন তোমার ভেতরের পাত্র পরিপক্ক হবে, তখনই তা এসে পৌঁছাবে। হয়তো তুমি যা হারিয়েছ বলে ভাবছ, সেটাই অন্যরূপে ফিরে আসবে, অথবা এমন কিছু আসবে যা তোমার কল্পনারও অতীত। অপেক্ষা করতে পারে সেই মানুষ যার ভেতরে দৃঢ় বিশ্বাস আছে, যে জানে তার প্রাপ্য আনন্দ, তার প্রাপ্য সত্য ধীরে হলেও তার দিকেই এগিয়ে আসছে। এই বিশ্বাস আত্মাকে বিশাল করে তোলে। যেমন সমুদ্র অসংখ্য নদীকে ধারণ করে, তেমনি বিশ্বাসের গভীরতা জীবনের সব ঘটনাকে ধারণ করতে শেখায়। আমরা প্রায়ই ভাবি নির্দিষ্ট কোনো মানুষ, কোনো ঘটনা, কোনো শব্দ, কোনো সম্মান বা স্বীকৃতি আমাদের সুখ এনে দেবে। আমরা নিজের আনন্দের চাবি অন্যের হাতে তুলে দিই। কিন্তু যখন জীবন একে একে সেই বাহ্যিক ভরসাগুলো ভেঙে দেয়, যখন মানুষ বিশ্বাসঘাতকতা করে, ঘটনা প্রতিকূল হয়, শব্দ আঘাত করে, সম্মান অপমানে বদলে যায়, তখন বহু কষ্টের পর আমরা বুঝি স্থায়ী সুখ বাইরে নেই। সত্যিকারের আনন্দ জন্মায় তখনই যখন ভেতরে আর কিছু পাওয়ার দাবি থাকে না, যখন মন প্রত্যাশা ছেড়ে দেয়, যখন আমরা জীবন বা মানুষের কাছে কিছু চাওয়া বন্ধ করি, তখন অন্তরে এক শূন্যতা তৈরি হয়। আর আশ্চর্যের বিষয়, ঈশ্বর সেই শূন্যতাতেই অবস্থান করেন। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, যত বেশি দাবি তত বেশি দুঃখ। কিন্তু যখন আমরা দিতে শিখি, নিষ্কামভাবে কর্ম করতে শিখি, প্রতিদানের আশা না করে ভালোবাসতে শিখি, তখন আত্মা হালকা হয়ে যায়, শান্তি নিজে থেকেই এসে বসে হৃদয়ে। যখন আমরা প্রতিদানের আশা ছাড়া কাজ করতে শিখি, সম্মানের প্রত্যাশা ছাড়া ভালোবাসতে শিখি, নিজের মূল্য অন্যের স্বীকৃতিতে মাপা বন্ধ করি, তখন অন্তরে শান্তির শিকড় গজাতে শুরু করে। সেই শান্তি বাইরের হাসি নয়, যা পরিস্থিতি বদলালে বদলে যাবে। এ এক অন্তরের স্থিরতা, অচঞ্চল প্রশান্তি। তখন কেউ কটু কথা বললেও, কেউ দূরে সরে গেলেও, কেউ অবহেলা করলেও ভেতরের ভারসাম্য নষ্ট হয় না। কারণ আত্মা তখন আর বাহ্যিক স্বীকৃতির দাস থাকে না। এই আত্মনির্ভরতা, এই নির্লিপ্ততা, এই অনাসক্তিই প্রকৃত আনন্দ। জীবন যখন অনেক কিছু কেড়ে নেয়, প্রিয় সম্পর্ক, সুস্বাস্থ্য, শক্তি, লালিত স্বপ্ন, তখন যা অবশিষ্ট থাকে সেটাই আসল সম্পদ। আমরা প্রায়ই অবশিষ্টের দিকে তাকাই না, আমাদের মন হারানো জিনিসের শোকে ডুবে থাকে। কিন্তু যা এখনো আছে সেখানেই ঈশ্বরের কৃপা লুকিয়ে থাকে। যদি শ্বাস চলছে তবে জীবন আছে, যদি জীবন আছে তবে সম্ভাবনা আছে, যদি মন এখনো ভাবতে পারে তবে ঈশ্বরের সঙ্গে সংলাপ এখনো সম্ভব। প্রার্থনার দরজা এখনো খোলা। যা কিছু অবশিষ্ট, এই শরীর, সামান্য দৃষ্টি, কিছু অভিজ্ঞতা অথবা শুধু নীরবতা, সেখানেই জীবনের শেষ সুর বাজছে। এই নীরব মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান, কারণ সেখানে নেই কোনো বাহ্যিক কোলাহল, নেই ব্যর্থ প্রতিযোগিতা, নেই অস্থির আকাঙ্ক্ষা। সেই গভীর নীরবতায় পরমাত্মাকে অনুভব করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিজের প্রকৃত সত্তাকে জানার সুযোগ সেখানেই। যা আছে তাতেই আনন্দ খুঁজে নাও, তাকেই আশ্রয় বানাও, সেখানেই চরম সত্য লুকিয়ে আছে। অনেক সময় আমরা প্রার্থনা করি পূর্ণ বিশ্বাস নিয়ে, অশ্রু সজল হৃদয়ে, তবু আমাদের কাম্য জিনিসটি আসে না। তখন মনে হয়, ঈশ্বর কি শুনলেন না? আমার প্রার্থনা কি পৌঁছায়নি? কিন্তু সময় পেরিয়ে গেলে, পেছনে ফিরে তাকালে বোঝা যায়, যা চাইছিলাম তা হয়তো আমার জন্য উপযুক্ত ছিল না, হয়তো তা আত্মার বিকাশে বাধা হয়ে দাঁড়াতো। ঈশ্বর সবসময় তা দেন না যা ইন্দ্রিয়কে সুখ দেয়, তিনি দেন তাই যা আত্মার দীর্ঘমেয়াদী মঙ্গলের জন্য প্রয়োজন। কারণ তার দৃষ্টি সাময়িক নয়, তিনি দেখেন আমাদের সম্পূর্ণ যাত্রাপথ। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে দুঃখ আসতে দেন, কেননা দুঃখ অহংকার ভাঙে, হৃদয়কে নম্র করে। কখনো তিনি একাকিত্ব দেন, যাতে আমরা বাইরের কোলাহল থেকে সরে এসে নিজের অন্তরের নীরবতা শুনতে পারি। কখনো প্রিয় মানুষ বা প্রিয় বস্তু দূরে সরে যায়, যাতে আমরা বুঝতে পারি আসক্তি কখনোই স্থায়ী আশ্রয় নয়। কখনো তিনি এমন এক মোড়ে এনে দাঁড় করান, যেখানে কোনো ভরসা নেই, কোনো সঙ্গী নেই, যাতে শেষ পর্যন্ত আমরা তাঁর দিকেই ফিরে তাকাই।
এই জীবনের মধুর পরিকল্পনা। মন অস্থির হয়, কষ্ট পায়, কিন্তু আত্মা ধীরে ধীরে মুক্তির পথে এগোয়। যখন বারবার পরীক্ষা আসে, যখন পথ বন্ধ হয়ে যায়, যখন প্রশ্নের উত্তর মেলে না, তখন একটাই শক্তি বাকি থাকে, ধৈর্য। ধৈর্য মানে নিছক অপেক্ষা নয়, এ মানে অটল বিশ্বাস। প্রতিটি রাতের পরেই ভোর আসে। যে ধৈর্য ধারণ করে তার ভাগ্য তাকে পরাজিত করতে পারে না। আজ যে দরজা বন্ধ, কাল সেটাই হয়তো অলৌকিক সম্ভাবনার পথ হবে। ধৈর্যই আত্মার পূজা। অদেখা ঈশ্বরকে বিশ্বাস করে ধরে রাখাই সত্যিকারের শক্তি। এই পৃথিবীর সম্পর্কগুলো প্রায়ই প্রত্যাশার উপর দাঁড়িয়ে থাকে। মানুষ ভালোবাসে, কিন্তু অজান্তেই কিছু প্রত্যাশা করে: সম্মান, সময়, সঙ্গ, সহানুভূতি। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, আমরা ভেঙে পড়ি, ভাবি কেউ আমাদের বোঝে না। কিন্তু এক চিরন্তন সত্য আছে: ঈশ্বরের প্রেম কখনো কমে না, তা শর্তহীন, অবিনশ্বর। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও সেই প্রেম অটুট থাকে। যে আত্মা একবার সেই প্রেম অনুভব করে, তার আর বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন থাকে না। সে পূর্ণ হয়, তৃপ্ত হয়। আমরা সারা জীবন অন্যকে বুঝতে ব্যস্ত থাকি, কে সঠিক, কে ভুল। কিন্তু আমরা কখনো থেমে নিজেকে বুঝতে বসি না। আমরা ব্যস্ত অন্যকে প্রমাণ করতে, অন্যকে বদলাতে, অন্যকে বোঝাতে, কিন্তু নিজের অন্তরকে জিজ্ঞেস করি না, আমি আসলে কে? যেদিন আমরা নিজের ভয়, দুর্বলতা, ভুল, অপূর্ণতা সব নিঃসংকোচে মেনে নিতে শিখব, সেদিনই শুরু হবে সত্যিকারের সাধনা। কারণ সাধনা মানে শুধু জপ, তপ বা আচার নয়। সাধনা মানে নিজের সত্যকে স্বীকার করা। আত্মার মন্দির বাইরে কোথাও নয়, না কোনো পাহাড়ে, না কোনো তীর্থে। এ আমাদের অন্তরের গভীরতম স্তরে। সেখানে পৌঁছতে হলে অহংকারের দেয়াল ভাঙতে হয়। যতক্ষণ আমরা অন্যের মধ্যে দোষ খুঁজব, ততক্ষণ নিজের অন্ধকার অদৃশ্যই থেকে যাবে। অন্যকে ছোট করলে আমরা বড় হই না, বরং নিজের সীমাবদ্ধতাকেই লুকাই। কিন্তু যেদিন নিজেকে গ্রহণ করব, ঠিক যেমন আছি তেমনভাবে, সেদিন অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। কারণ গ্রহণই মুক্তির প্রথম ধাপ। জীবনে আমরা অনেক কিছু মুঠোয় ধরে রাখতে চাই: মানুষ, সম্পর্ক, স্মৃতি, প্রতিশ্রুতি, স্বপ্ন। ভাবি এগুলোই আমার সব। কিন্তু সময়ের স্রোত কারোর জন্য থেমে থাকে না। দৃশ্য বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। তারপর একদিন আমরা বসে ভাবি, যদি এটা থাকতো, যদি ওটা না যেত। কিন্তু জীবনের কঠোর সত্য হলো, যার ওপর আমাদের প্রকৃত অধিকার ছিল না, তা কোনোদিনই স্থায়ীভাবে আমাদের ছিল না। আমরা শুধু কিছু সময়ের জন্য তার সঙ্গ পেয়েছিলাম। এই জগৎ আসলে পরিবর্তনের এক মঞ্চ। এখানে কেউ স্থায়ী নয়, কিছুই স্থায়ী নয়। সবই আসে আমাদের শেখাতে, গড়ে তুলতে, পরিণত করতে। তাই যা হারিয়েছ তাকে অভিশাপ নয়, কৃতজ্ঞতা জানাও। কারণ সে তোমাকে কিছু শিখিয়ে গেছে। যা আছে তাকে খোলা হৃদয়ে গ্রহণ করো। বর্তমান মুহূর্তই একমাত্র সত্য। কারণ যা সত্যিই তোমার, তা তোমাকে খুঁজে নেবে। সময়, দূরত্ব, বাধা কিছুই তাকে থামাতে পারবে না। আর যা তোমার নয়, তা শক্ত করে ধরে রাখলেও একদিন ফসকে যাবে। অনেক সময় আমরা যতই ব্যাখ্যা দিই, সম্মুখের মানুষ বুঝতে চায় না। কারণ বোঝা শব্দের উপর নির্ভর করে না, বোঝা নির্ভর করে হৃদয়ের প্রস্তুতির ওপর। তখন শব্দ অর্থহীন হয়ে যায়। তর্ক ক্লান্ত করে, প্রমাণ দেওয়া অপমানের মতো লাগে। সেই সময় নীরবতাই শ্রেষ্ঠ উত্তর। ভয়ের নীরবতা নয়, অহংকারের নীরবতা নয়, বোঝাপড়ার নীরবতা। যখন তুমি বাইরের কাছে বলা বন্ধ করো আর অন্তরে ঈশ্বরকে ডাকো, তখন নীরবতাই প্রার্থনা হয়ে ওঠে। এই নীরবতার মধ্যেই আত্মার সঙ্গে সংযোগ ঘটে। মৌনে কোনো তর্ক নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো অভিযোগ নেই, শুধু সমর্পণ আছে। আর সমর্পণ মানে হেরে যাওয়া নয়, সমর্পণ মানে বিশ্বাস যা হচ্ছে তা কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ। যা যাচ্ছে তা জায়গা করে দিচ্ছে নতুন কিছুর জন্য। সমর্পণই আত্মার সর্বোচ্চ অবস্থা। সেখানেই গভীরতম শান্তি, সেখানেই মুক্তির স্বাদ। বন্ধুরা,
যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে তবে এই পথচলায় আমাদের সঙ্গী হয়ে থাকো। আত্মজাগরণ, আধ্যাত্মিক চিন্তা আর জীবনের গভীর সত্য নিয়ে এভাবেই আমরা কথা বলবো কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যাও। জয় শ্রীকৃষ্ণ।